আমরা যারা চারটে সংসারের লোক তাদের সামলাতে গিয়ে হিমশিম খাই, অথচ যখন আমরা অন্যের বিষয়ে কথা বলি, যারা দেশ চালায়, দেশের রাষ্ট্রনায়ক, গভর্নর আর অন্যান্য উঁচু উঁচু পদে যেসব মানুষগুলো টপ পোস্টে রয়েছে, তাদের কি করা উচিত না উচিত বলে আমরা খুব সমালোচনা তাদের করতে শুরু করি। আমরা নিজেরা নিজেদের চারটে সংসারের লোক তাদের সামলাতে পারি না, হ্যাঁ, তাদের সামলাতে গিয়ে হিমশিম খাই, কিন্তু টিভির উল্টো দিকে বসে আমরা অনেক বড় বড় কথা বলি, এই করতে পারতেন উনি, ওই করতে পারতেন, ওই ক্রিকেটার যখন খেলছিলেন পিচে তখন এইভাবে রানটা নিতে পারত, এইভাবে একটা বল হাত থেকে পড়ে গেল, কোনো মানে হয়, এইভাবে তো ধরতে পারতো বলটা, ওইভাবে তো বলটাও করতে পারতো, তাহলে ওকে আউট করতে পারতো। আমরা সবসময় যে লোকটা ওই পরিস্থিতিতে আছে এবং সেই হাজার হাজার লোক সারা পৃথিবী জুড়ে সেই ম্যাচ দেখছে, তাদের প্রত্যেকের প্রত্যাশা যে সেই মানুষটি অনেক রান করবে বা কিছু যারা ব্যাটিং করছে তাদের কাউকে আউট করবে, আমাদের যতটা না আমরা সেই বিষয়টার সাথে কনসার্ন, সেই মানুষটি আমাদের থেকে হাজার হাজার গুণ বেশি কনসার্ন যে তাকে, যে ব্যাট করছে তাকে আউট করতে হবে। সেই উইল পাওয়ারটা নিয়েই সে কিন্তু ময়দানে নামে। হ্যাঁ, আমরা ইচ্ছে করলে রাজা হতে পারি, আমরা ইচ্ছে করলে প্রজা হতে পারি, আমরা ইচ্ছে করলে গোলাম হতে পারি। এবার আমাদের সেটা নিজস্ব বিষয় যে আমরা কিভাবে করব। আমরা রাজা হব নাকি আমরা প্রজা হব নাকি আমরা গোলাম হব। রাজা হতে গেলে উইল পাওয়ার বাড়ানোটা খুব জরুরি। সেই উইল পাওয়ার যখন কেউ বাড়ানোর চেষ্টা করে, খুব কম লোকই রাজা হওয়ার চেষ্টা করে এবং রাজা হওয়ার ইচ্ছে মনে জাগে তাদের। খুব মুষ্টিমেয়, খুব অল্প লোক যাদের মনে রাজা হওয়ার ইচ্ছে জাগে। রাজা হতে গেলে, রাজা হওয়ার উইল পাওয়ারের জন্য যা যা করণীয় সেগুলোও কিন্তু করতে হবে। না করলে রাজা হওয়া যাবে না, মনে মনেই ভাবাই সার হয়ে যাবে। আমরা অনেক সময় বলি কি, এক কান দিয়ে শুনলাম আর এই কান থেকে বার করে দিলাম। আমরা এই জায়গাটার কথা ভুলে যাই যে আমাদের একটা এই জায়গাও আছে। আমরা এখান থেকে যা শুনলাম সব আমাদের এখানে স্টোর হয়ে গেল, মোটেই এখান থেকে বেরিয়ে গেল না। এখান থেকে শুনে আনশোনা করবো না, হবে না, ওটা হয় না, এখানে ওটা থাকবেই থাকবে, এখানে তার প্রিন্ট আউট চলেই যাবে, স্টোর হয়েই যাবে, যেটা আমরা চাই বা না চাই। তাই আমরা সবসময় চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকের যে বেকার কি বাতে, যেগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা, দরকার নেই। আমরা চারটে লোক বসে কথা বলছি, বলতে বলতে চলে, ঠিক যেভাবেই হোক একটা কারোর দুর্নাম করার জায়গায় আমরা চলে আসবো। আমাদের কোনো ভালো কথা নেই। যদি আমরা সেই দুর্নাম করার বা কাউকে নিয়ে আলোচনা করার জায়গায় না আসতে পারি, তাহলে আমাদের জন্য আলোচনাটাই ভেস্তে গেল এবং আমরা ঠিক খুব একটা আনন্দ পেলাম না। এক অদ্ভুত বিষয়, আমরা যখনই কোনো কথা বলি আস্তে আস্তে ঠিক সেই দিকে চলে যাই। এটা ওয়েস্ট অফ টাইম না, এটা হচ্ছে ওয়েস্ট অফ এনার্জি। যেই এনার্জিটা দিয়ে আমাদের আত্মার উন্নতি হতে পারতো, সেই এনার্জিটাকে আমরা ব্যাডলি ওয়েস্ট করে ফেলি। এনার্জি ওয়েস্ট, এই এনার্জি ওয়েস্ট করার জন্য আমাদের ভেতরে ভালো যে সংসারগুলো তৈরি হওয়ার কথা সেগুলো হয় না। আলটিমেট আমাদের জীবনে নানান রকম অসুবিধে, পেইন, প্রবলেম, যেগুলো আমরা নিজেরাই ডেকে আনি। আমাদের জীবনে পেইন বা প্রবলেম কেউ দেয় না। পেইন বা প্রবলেম নিয়ে আমরা চলবো নাকি তাকে সরিয়ে দিয়ে আমাদের অন্তরাত্মাকে আরও উন্নত করব, সেটা আমাদেরই চয়েস। সেই চয়েস আমাদেরকেই করতে হবে, কেউ করে দেবে না আমাদেরকে। যখন কেউ ধরুন পরনিন্দা পরচর্চা করতে আসে আপনার কাছে, আপনি একদিন না বলবেন, সে কাচুমাচু করে চলে যাবে। দুদিন না বলবেন, কাচুমাচু করে চলে যাবে। 3 দিন আপনি না বলবেন, সে চলে যাবে, সে কিন্তু আর ফেরত আসবে না। আমরা অনেক সময় নিজেরা ঠিক করে নিজেদের হেলথ ভালো রাখার জন্য যে এই জিনিসগুলো আমরা খাবো না। বাড়ির কেউ বলল যে আপনি প্রতিজ্ঞা করেছেন আপনি খাবেন না, কিন্তু অন্যেরা তো প্রতিজ্ঞা করেনি। কেউ এসে বলে একটু খা না, কী হবে, একটু খেলে কিচ্ছু হবে না, তোর কিচ্ছু অসুবিধে নেই, একটু খা। আপনি আপনার ডিসিশন থেকে সরে গেলেন, আপনি লো হয়ে গেল আপনার ভাইব্রেশন, আপনার
আপনার মনে হলো যে ওর খারাপ লাগবে, আমি একটু খেয়ে নিই, কিন্তু আপনার যে ভেতরের আত্মা, অন্তর, সে কিন্তু তার খারাপ লাগছে, তার খারাপ লাগাতে আপনার কিছু যায় আসে না। আপনার খারাপ লাগছে যে আপনাকে যে বলছে যে এটা একটু কর না, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, একটুখানি করলে কিচ্ছু হবে না, একটুখানি খেলে কিচ্ছু হবে না। আপনি আপনার নিজেকে দুঃখী করতে পারবেন, কিন্তু তাকে দুঃখী করতে পারবেন না। আমরা যদি অপরের সবার কথা শুনেই চলতাম এবং আমরা যদি কাউকে খুশি করার জন্য আমাদের জীবনে কোনো ডিসিশন চেঞ্জ করতাম, তাহলে আজকে এত রিলেশনশিপের প্রবলেম, এত গণ্ডগোল রিলেশনশিপে কিন্তু আসতো না। আমরা ডিসিশনে যদি ঠিক থাকি তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক কম হয়। আমাদের তো নিজেরা ডিসিশন নিই, আবার নিজেরাই সেই ডিসিশন ভাঙি। আজকের যুগে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যেতে হয় মনোচিকিৎসকের কাছে। একটু চিন্তা করতে হবে যে কোন ফ্যামিলিতে কী পরিস্থিতির মধ্যে ওই বাচ্চাটা বড় হচ্ছে, যে তার ডিপ্রেশন হয়েছে, তার নানান রকম সমস্যা হয়েছে। তাই আমরা শুনে এই কান থেকে বার করে দেব, এই কথাটা ভুল কথা। আমাদের সব কিন্তু এখানে স্টোর হয়। আর উইল পাওয়ার বাড়ানোর জন্য, আমাদের আত্মার উন্নতি করার জন্য যেগুলো যা যা করণীয় আমাদের সেগুলোই করতে হবে, তার বাইরে কিচ্ছু করা যাবে না। আমাদের বারবার জন্ম নেব, বারবার আসবো এবং বারবার এই দুর্ভোগের শিকার হব আমরা। তো আজকে থেকে আমরা সবাই প্রমিস করি, প্রতিজ্ঞা করি যে কোনো বাজে কথা কান থেকে শুনবো না, আর শুনে মনে মনে ভাববো না যে এক কান থেকে বার করে দেওয়া। ওটা হয় না, ওটা এখানেই থাকে। এটা আমরা একদম এখানেই বসিয়ে নিতে হবে। তাহলে আর দেখবেন কোনো বাজে কথায় কান দেওয়ার সময়ও আপনার থাকবে না, ইচ্ছেও থাকবে না, আর বাজে কথা আপনার কানেও আসবে না। ভালো থাকবেন। পরিবারের সকলকে, আমার দর্শক বন্ধুদের পরিবারের সকলকে শুভেচ্ছা রইল। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে আরেকবার আসবো।